তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু যোগাদ্দা মায়ের কিন্তু একদম মেন মন্দির, যে মন্দির থেকে কিন্তু কালকে আপনাদের মানে ভোরবেলা কিন্তু কাছ থেকে, এত কাছ থেকে দেখুন। পুরো সোনার অলংকারে ভর্তি, দেখুন কি সুন্দর লাগছে। এই যে রূপটা দেখতে পাচ্ছি, জেনে নেব যে এখানে কবে পুজোটা হয়, বাৎসরিক পুজোটা, যেখান থেকে যাকে মানে মার এখানে কি পড়েছিল, আর এটা কেন সতীপীঠ, কিসের জন্য এখানে মানে বিখ্যাত, তো সেটাই জেনে নেব। তো মায়ের যে এটা 51 পীঠের সামাল আপনারা কি করে দিলেন, প্রশাসন থেকে কি আপনাদেরকে সেরকম ব্যবস্থা পেয়েছেন? প্রশাসন থেকে আমাদেরকে খুবই সাহায্য করা হয়। এছাড়া আমার গ্রামের ছেলে, আমার গ্রামের আশেপাশে লোকাল। দাদু তুমি কি এখানে টিপ পড়াতে এসছো? তো এই যে তুমি টিপ পড়াচ্ছ, কালকের দিয়ে এসছো, প্রত্যেক বছর আসো? 4 বছর আসতাম। 4 বছর আসতে পারোনি কেন, শরীর খারাপ ছিল? 4 বছর আসছি। ও 4 বছর। পিয়ম ঘোষ, তুমি কোথা দিয়ে এসছো একটু বলো? তুমি কাটোয়া থেকে এসছো? আচ্ছা, তুমি মাকে দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু লোক এসছে। আপনারা কোথা দিয়ে এসছেন? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব সতীপীঠের এক অন্যতম পীঠ মা যোগাদ্দা মায়ের কাছে। আর সেই যোগাদ্দা মায়ের কাছে কিন্তু আমি আপনাদেরকে আগেও নিয়ে এসেছিলাম, তবে আজকের কেন নিয়ে এসেছি জানেন? মায়ের কিন্তু বাৎসরিক উৎসব চলছে, আর এই বাৎসরিক উৎসবে মায়ের যে জল থেকে তোলা হয়েছে, আর সেই মাকে আবার কবে তোলা হবে সেইটাই জানার জন্য, যাতে আপনারা আসতে পারে, সেই সম্পূর্ণ ভিডিওটাই ভিডিওর মধ্যে থাকবে। মানে ভিডিওটাকে স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো চলুন আগে বলে দিই এখানে আপনারা কিভাবে যাবেন। প্রথমে যদি আপনারা হাওড়া থেকে যেতে চান, তো সকাল সকাল কিন্তু আপনারা হাওড়ার থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে উঠতে পারেন। আমি যেমন গেছিলাম, হাওড়া থেকে ট্রেন ধরেছি, বর্ধমানের ট্রেন পাইনি, আমি পেয়েছিলাম কিন্তু সামনে অনেক এক্সপ্রেস ট্রেনও আছে, আমি ব্ল্যাক ডায়মন্ডে করে কিন্তু চলে গেছিলাম। আর যেতে যেতে মনোরম শোভাগুলো বেশ সুন্দর লাগছিল, আশেপাশ দিয়ে দেখতে 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 আমি কিন্তু এগিয়ে চলছিলাম। আমি ব্ল্যাক ডায়মন্ডে গেছিলাম, আপনারা চাইলে ব্ল্যাক ডায়মন্ডও যেতে পারেন, সামনে গণদেবতা থাকে সেটাতেও যেতে পারেন, আবার না হলে পরে আপনারা বর্ধমান লোকালেও কিন্তু আপনারা যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনোটাতেই অসুবিধা হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই যাবেন না কেন আপনারা কিন্তু একটু আগে বেরাবেন। আমি টাইমটা বলে দিচ্ছি। আমি এবার এই বর্ধমানে এসে ঢুকে গেলাম। বর্ধমানে ঢুকে যাওয়ার পরে এবার কেন বললাম আগের কথা, এটা হচ্ছে ওই দিকে কিন্তু যাওয়ার জন্য আমি আবার যাব, এরপরে আরেকটি ট্রেন ধরবো যে কাটোয়া লাইনে, আর সেই কাটোয়া লাইনের ট্রেনটা কিন্তু দাঁড়ায় 8 নম্বর প্ল্যাটফর্মে, আর সেটি আসে কিন্তু 9টা 20-তে কিন্তু ছাড়ে। আর সেই 9টা 20 ট্রেন ধরার জন্য কিন্তু আপনাদের সেই বুঝে টাইমিং করে দেখবেন। আর ওই যে কাটোয়ার লাইনে যে ট্রেনটা সিঙ্গেল লাইন, ওখানে কিন্তু খুব টাইম মেপে ট্রেন চলে, মানে খুব একটা ট্রেন নেই। একটা বোধহয় সকাল 7টা 5-এ, তারপরে 9টা 5-এর মধ্যে তারপরে আবার আসে। তো এতক্ষণ ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমি এখন 8 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। 8 নম্বরে গিয়ে ট্রেন আসবে, আমি তারপরে ট্রেনে যাব। আর আমি এখন ট্রেনে উঠে এখন আমি চলে আসলাম কৈচরে। আর কৈচরে এসে নামলাম। কৈচরে লাগবে 1টা ঘন্টা আপনাদের ট্রেনে লেগে যাবে। তো ওখান থেকে আমি এবার ধরে নিয়েছি টোটো, আর টোটো ধরে ভাড়া লাগবে 20 টাকা। এখন নিয়েছে, যেহেতু এখন পুজো চলছে তো সেই কারণে। তো এমনি সময় কিন্তু বেশি নেয় না, 10 থেকে 15 টাকার ভেতরেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। তো টোটো থেকে নেমে আমি কিন্তু দেখুন ওই যে রাস্তা, মেট্রো রাস্তা ধরে, এখন কিন্তু ভেতরে যাচ্ছে না, যেহেতু মেলা রয়েছে এখন রাস্তাতেই নামিয়ে দিচ্ছে। অন্য সময় আপনাদেরকে একদম মন্দিরের সামনেই নিয়ে চলে যাবে। তো এই রাস্তা ধরে গ্রামের চারিপাশে মাঠ, মাঝখান দিকে এই মেট্রো রাস্তা ধরে কিন্তু আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে চলে যাব সেই যোগাদ্দা মায়ের মন্দিরে। যোগাদ্দা মায়ের মন্দিরে ভিডিও আশা করি আপনারা আগে আমাকে দেখেছেন এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু এই বাৎসরিক পুজো সেটা কিন্তু আপনাদের দেখানোর
দেখানোর জন্যই আমি কিন্তু আজকে ছুটে চলে গেছিলাম। আর দেখুন কি ভালো লাগছে, প্রকৃতির কি সুন্দর অপূর্ব দৃশ্য, চারিদিকে মাটির বাড়ি আর মানে চারপাশে মাঠ, সবুজ আর সবুজ। তার ভেতর থেকে কিন্তু আমি হেঁটে চলেছি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো চারিপাশে একটু জল কাদা হয়েছে। তো দেখুন এই যে কাদা রয়েছে, কাদাটাকে পার করে সাইড করে কিন্তু আমি মন্দিরের দিকে এগিয়ে যাব। তো চলুন গিয়ে আমরা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। প্রসাদ বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে সবাই পুজো দিতে যাবে। বেতের কুলকোগুলো দেখতে পাচ্ছি, দেখেন। চলো আমরা ধীরে ধীরে মন্দিরে যাই। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু যোগাদ্দা মায়ের কিন্তু একদম মেন মন্দির, যে মন্দির থেকে কিন্তু কালকে আপনাদের মানে ভোরবেলা কিন্তু ঠাকুরকে বের করা হয়েছিল। এই যে দেখুন এখানে তালা মারা রয়েছে, এখান থেকে কিন্তু ঠাকুরকে তোলা হয়েছিল, তুলিয়ে কিন্তু আজকের ভোরবেলা আবার কিন্তু ঠাকুরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সারা বছর কিন্তু এখানে জলের তলায় থাকে। আর আপনারা তো অনেকেই জানেন হয়তো যে মা 51 সতীপীঠের মানে একটা পীঠ হচ্ছে কিন্তু এই যোগাদ্দা মন্দির, যোগাদ্দা মন্দির। আর এই মন্দিরে কিন্তু রয়েছে কিন্তু বর্ধমান জেলা ক্ষীরগ্রামে। আর এই ক্ষীরগ্রামে এসে কিন্তু এই মায়ের এই মন্দিরে এই যে জল দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এই জল স্পর্শ করার জন্য ভোর 4টের সময় কিন্তু আবার মাকে ঢোকানো হয়েছে। আর এই মাকে কিন্তু আবার তোলা হবে ঠিক কাল 4 তারিখে কিন্তু আবার মাকে এখান থেকে আবার বের করিয়ে পুজো করিয়ে আবার কিন্তু তাকে ঢোকানো হবে এই জন্য। আর এই পুণ্যতিথিতে জ্যৈষ্ঠ বৈশাখ মাসের পুরো সংক্রান্তির দিন কিন্তু এইখানে মাকে তোলানো হয়। আর এই জলে স্নান করার জন্য দেখুন কত ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এবং কি তারা কিন্তু রীতিমতন স্নান করছেন এবং এই জল স্পর্শ করছে। তো দেখুন এই জলটা কতটা পবিত্র, এর তলায় কিন্তু মা রয়েছে ডুবানো, ভাবতে পারছেন গায়ের লোম যেন খাড়া দিয়ে যাচ্ছে। এর ভেতরে রয়েছে মাকে ডুবানো রয়েছে। আর মাকে কিন্তু তোলা হয়েছিল মানে সংক্রান্তির দিন তোলা হয়েছে, আবার কিন্তু 4 তারিখে কিন্তু চৌঠা জ্যৈষ্ঠতে কিন্তু আবার এখানে কিন্তু বের করা হবে, আবার ঢুকিয়ে দেওয়া হবে মাকে। তো আজকের ভোর 4টের সময় আপনাদেরকে বের করে দিয়েছে। তো আমি আমার মেন আশা আপনাদেরকে জানানোর কারণ হচ্ছে যাতে কিন্তু 4 তারিখে অবশ্যই আসতে পারবেন, এসে কিন্তু মায়ের দর্শন করতে পারবেন। আমি এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেব এবং বলে যে সম্পূর্ণটা জানবো। এখানে কিন্তু মায়ের কিন্তু পুজো করা হয়। এইখানে এই মন্দিরের ভেতরে কিন্তু মায়ের কৃত্রিম রূপের মূর্তি রয়েছে, এখানে আমি আপনাদেরকে দর্শন করাবো। তার আগে আমি আপনাদেরকে মন্দিরের চারিপাশটাকে আমি কিন্তু এদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখানোর পরে আপনাদেরকে এই যে পুকুরটা আপনাদের আগেও দেখিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড লাইন পড়েছে। এখানে কিন্তু সবাই লাইন দিয়ে কিন্তু এই যে মা রয়েছে ভেতরে মাকে কিন্তু পুজো দেবে। তো পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে সবাই লাইন দিয়ে যথারীতি দাঁড়িয়ে রয়েছে। দুটো মেয়েদের লাইন আর ছেলেদের লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু লোক এসছে। আপনারা কোথা দিয়ে এসছেন? অগ্রদ্বীপ থেকে এসছেন। প্রত্যেক বছর আসেন না এই প্রথম আসলেন? এই প্রথম আসলেন, আচ্ছা আচ্ছা। এটা জানেন তো যে মায়ের একটা সতীপীঠ এটা? তো ওনারা কিন্তু সব এসছে, কিন্তু নানান জায়গা থেকে কিন্তু পুজো দিতে এসছে। কালকে আসতে পারেননি, তার জন্য আজকে এসছে। 4 তারিখে তো আবার মাকে তোলা হবে, তার জন্য তো আপনারা তখন কি আসবেন না? তখন আসতে পারবেন না। আচ্ছা আজকের কখন এসছেন আপনারা? 8টার সময় বেরিয়েছেন, তাই তো?
তো আপনারা 8টার সময় বেরিয়েছেন এখনো পর্যন্ত তো রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে কিন্তু রয়েছে, সবাই কি অগ্রদ্বীপ থেকে এসছেন আপনারা? নানান জায়গা দিয়ে এসছে, তাই তো? এখানে কিন্তু সব মন্দির কর্তৃপক্ষের সবাই কিন্তু বসে রয়েছে, যারা সারা বছর ধরে কিন্তু এখানে থাকেন এবং কি তার এনাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণটা তথ্য আপনারা জানতে পারবেন। তো এবছর কত লোক সংখ্যা হয়েছে? আমাদের আনুমানিক 18 লক্ষ থেকে 20 লক্ষ। 18 লক্ষ থেকে 20 লক্ষ লোক এবছর হয়েছে। আর মাঝকে সব ভোর কটায় সময় মাকে রাখা হয়েছে জলের তলায়? আবার কটায়? যে সময় মাকে তোলা হয় জল থেকে, পরের দিন সেই সময় মাকে জলে তোলা ভোর 4টের সময়, 3:30 সাড়ে 3টের সময় মাকে ইয়ে হয়েছে। আবার আবার কি কবে তোলা হবে? আবার 4 জ্যৈষ্ঠতে। আচ্ছা, 4 জ্যৈষ্ঠতে আবার ওখানে তোলা হবে। এই যে এত লোক আসছে, এখানে কি সবাই প্রসাদ গ্রহণ করতে পারছে? তার জন্য হয় মহাপুজোতে প্রধান থাকে। আচ্ছা, কালকে পেয়েছে সবাই প্রসাদ। আচ্ছা, আবার 4 তারিখেও কি পাবে? 4 তারিখে আমাদের কোনো শুধু ওই দর্শনটা করতে পারবে, তাই তো? ওরা সূর্যাস্তের পর আচ্ছা, মাকে তোলা হয় একটা সানসেট টু মিডনাইট। মাকে তুলে কোথায় রাখা হয়? এই যে সামনে একটা চারতলা রয়েছে, ওই যে চালাটা রয়েছে ওখানে রাখা হয়, তাই তো? 4 তারিখে ওখানে থাকবে থেকে আবার কি 5 তারিখে ওই ভোরবেলা দিয়ে দেওয়া হবে? 4 তারিখে ভোরে দিয়ে আবার আচ্ছা, আর সারা বছর ওই মা জলের তলাতেই থাকবে। আর এই যে মুক্তিটা, এটা কিসের, এটা কি মুক্তি? মায়ের কি মানে রূপ? এই মুক্তিটা কিসের পুজো হচ্ছে তাহলে? এটা মায়ের, এটা যোগাদার পুজোই হচ্ছে, মানে এটা সারা বছরই এখানে পুজো করার জন্য, ভক্তরা দেওয়ার জন্য এখানটা রেখে দিয়েছে। 55। ঠিক আছে, ধন্যবাদ। লাইনটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমিও কিন্তু যথারীতি লাইনেই রয়েছি, লাইন দিয়েই কিন্তু আমি মানে যাচ্ছি, আপনাদেরকে দর্শন করাবো। জয় মা জগদ্দা, জয় মা জগদ্দা। জগদ্দা মায়ের দর্শন করে নিন। দাদা আমি এসছি, এই যে মায়ের দর্শন করতে পাচ্ছি। আপনারা ভাবুন, এত কাছ থেকে, এত কাছ থেকে দেখুন। উপরটা শুধু দেখুন মন্দিরটার, আমি কাছ থেকে ঢোকাতে পারছি আপনাদেরকে। পুরো সোনার অলংকারে ভর্তি, দেখুন কি সুন্দর লাগছে। এই যে রূপটা দেখতে পাচ্ছেন, এই রূপটাই কিন্তু মায়ের কৃত্রিম রূপ। এই রূপই কিন্তু থাকে ওখানে। এটা সারা বছর পুজোর জন্য রয়েছে। জয় মা জগৎ, জয় মা জগৎ, জয় মা, 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 জয় মা। তো এবার কিন্তু এখান থেকে পুজো দিয়ে মায়ের দর্শন করে এই যে এইভাবে কিন্তু বেরাতে হচ্ছে। বেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে রয়েছে কিন্তু এই যে
লক্ষ্মীর নদীটা, এই নদীটা কিন্তু এর ভেতরে যে এত বড় বড় মাছ আছে আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম এর আগের বার এসে। এখন এত ভিড়, দেখুন কত লোক এখনো পর্যন্ত স্নান করছে, মায়ের দর্শন করছে। আপনাদেরকে যে আমি মাকে দেখালাম সেই মায়ের কিন্তু মুক্তি সারা বছর পুজো হয় এখানে বসে। আর যাদের কিন্তু এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো দেখুন জলের তলায় রয়েছে, এই জলের তলায় বসেই কিন্তু এখানে কিন্তু মাকে ডোবানো থাকে। আর এখানে থেকে তোলা হয়েছিল, ওইখানে কিন্তু রাখা হয়েছিল, আর ওখান থেকে কিন্তু আবার আজকে ভোর 3:30 সময় কিন্তু মাকে জলের তলায় রাখা হয়েছে। আবার 4 তারিখে 4ঠা জ্যৈষ্ঠ কিন্তু মাকে তোলা হবে, ঠিক ভোরে উঠানো হবে। আবার সেই যেই টাইমে তুলবে সেই 24 ঘন্টা পরেই কিন্তু আবার ওখানে উঠানো যাবে। তারপর সারা বছর মা কিন্তু ওখানে থাকবে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর দেখুন এই জলে স্নান করার জন্য দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে চলে আসছে। আর এখানে কিন্তু প্রচুর রয়েছে রকমের মাছ, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি, এখনো আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো দেখুন, দেখুন 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 কত বড় বড় মাছ। সবাই খেতে দিচ্ছে আর মাছগুলো কিন্তু এইভাবে খাচ্ছে এখানে এসে। আর জানেন তো এই মাছগুলো কিন্তু কেউ ধরে না, কেউ খায় না, এখানেই কিন্তু থাকে। বুঝতেই পাচ্ছেন, এই দেখুন এই যে সোজা জল, আর এই জলের থেকে কিন্তু মাকে কিন্তু এখানে কিন্তু তোলানো হয়। আর এখানে রাখা হয়েছিল, আজ ভোরে কিন্তু মাকে আবার জলের তলায় রাখা হয়েছে। তো চলুন এখানকার লোকেদের কাছ দিয়ে কিছু জেনে নিই। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঠাকুর মশাই বা এখানকার স্থানীয় লোকেরা কিন্তু রয়েছে, আমি তাদের কাছ থেকে জেনে নেব যে এখানে কবে পুজোটা হয়, বাৎসরিক পুজোটা, যেখান থেকে যাকে মানে মার এখানে কি পড়েছিল, আর এটা কেন সতীপীঠ, কিসের জন্য এখানে মানে বিখ্যাত, তো সেটাই জেনে নেব। তো মায়ের যে এটা 51 পীঠের সতীপীঠ, তো এই সতীপীঠের মায়ের কি পড়েছিল এখানে, এটা একটুখানি আমার দর্শকদের জানান আপনারা। বাৎসরিক পুজো পয়লা মানে সংক্রান্তি দিবসে হয়, হ্যাঁ সংক্রান্তি দিবস হয় এবং মায়ের অঙ্গুষ্ঠ আঙুল পড়েছিল, মায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল। আচ্ছা, তো বুড়ো আঙ্গুল পড়াতে এখানে মায়ের একটা পীঠ হয়ে রয়েছে। তো মায়ের এই এটা সারা বছর এই মায়ের জলের তলায় থাকে। এটা কি পাথরের পুরো মুক্তিটা? পুরো পাথরের? হ্যাঁ, কোষ্টি পাথরের। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে মুক্তিটা দেখতে পাচ্ছি এই মুক্তিটাই কি এরকমই মায়ের ওর ভেতরে দিয়ে ইয়ে থাকে? আচ্ছা, এটা মানে আমরা মুক্তিটা দেখতে পাচ্ছি যে যেটা সারা বছর পুজো হয় সেরকমই কিন্তু ওই মায়ের জলের তলায় যেটা রয়েছে সেটা সেরকমই, যেহেতু ওইটাকে তোলা যাবে না, ওটা ওই একদিনই তোলা হয়। আবার 4 তারিখে উঠবে, আবার 4 তারিখে উঠাবে। আচ্ছা, উঠিয়ে তখন কি করবে? 4 তারিখ উঠবে, এবার মাঘ মাসে একবার উঠবে, মাঘ মাসে আগে উঠবে, আবার আষাঢ় মাসে আগে উঠবে। ও মাঘ মাসে ওঠে? মাঘ মাসে কখন ওঠে? এরাই মাঘ মাসে উঠে এবং চোট খাই যেমন চলে পড়ে সেদিনকে এখানে আসে। তো আচ্ছা আচ্ছা, সেদিন ওরকম 24 ঘন্টাই থাকবে। তো আপনাদেরকে একটা নতুন ইনফরমেশন পেয়ে গেলাম। আমরা জানতাম যোগাদ্দা মা কিন্তু একবারই বছরে ওঠে, কিন্তু এখান থেকে জানতে পারলাম যে এখানে না পৌষ মাসে একবার ওঠে, আবার কিন্তু বলছে সরস্বতী পুজোর, এই দিদির কাছ থেকে জানতে পারলাম সরস্বতী পুজোর পরের দিনকেও নাকি ওঠে। তো হ্যাঁ, ভিজে ভাত খেতে। আচ্ছা, যে শীতল ষষ্ঠী থাকে যেটাকে বলে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীর ভাত খেতে ওঠে এখানে। আচ্ছা, আবার মাঘ মাসে মূলো খেতে ওঠে। তো বুঝতেই পাচ্ছেন মাঘ মাসে মূলো খেতে ওঠে, আবার ইয়ে করে মানে এক একটা সময় সময় এখানে কিন্তু মাকে ওঠানো হয়, আর মায়ের পুজো করে আবার মাকে কিন্তু এখানে জলের তলায় রেখে দেওয়া হয়। আচ্ছা, জলের তলায় ওঠানোর সময় তার জন্য কোনো বিশেষ কোনো লোক থাকে যে যারা সবাই পুরোহিতরাই উঠাবে, তাছাড়া কেউ উঠাতে পারে না তো? না, ওইখানে ঢুকতে পারে না তো? হ্যাঁ, যদি না পারে যদি আসো আবার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, তখন আপনারা করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আছে? আমার বাড়ি হচ্ছে বড় পশলা। হ্যাঁ, বড় পশলা। আচ্ছা, এখানে কি করেন? এই যে পুজো তলায় এসেছি মায়ের কাছে। এই মায়ের কাছে আসেন। আর কালকে তো লাখো লাখো লোক এখানে সমাগম হ্যাঁ। হয়েছিল, আর সব আচ্ছা, আর এখানে তো ডন্ডি কাটা সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ। 4 তারিখও এরকম মনে হয় লোক হবে, আর এরকম পুরো মেলা বসতে থাকবে। আচ্ছা, 4 তারিখে বিকেলে উঠবে। তারপর আবার ভোরের দিকে জলে আচ্ছা। নেমে পড়বে। ভোরের দিকে চলে যাবে। আচ্ছা, তো দাদু তুমি কি এখানে টিপ পড়াতে এসছো? তো এই যে তুমি টিপ পড়াচ্ছ, কালকের দিয়ে এসছো? প্রত্যেক বছর আসো? 4 বছর আইতাম। 4 বছর আসতে পারোনি কেন? শরীর খারাপ ছিল? 4 বছর আইছি। ও, 4 বছর ধরে আসছো। আচ্ছা, তো কালকের থেকে তো অনেক লোকজনকে টিপ পড়িয়েছো, মোটামুটি ঠাকুরের ইচ্ছা একটু ইনকাম হয়েছে তো? হইতাম। বাহ,
কাকে ভাবতে হয় এই হলে পরেই এটাই শুনে ভালো লাগে। এ কয়দিন থাকবে তো নাকি? না কাজ কালকে চলে যাবে? দিদির বাড়ি অপেক্ষা আবার 4 তারিখে আসবে? আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো লাগলো যে এই যে দাদুও এসছে। দেখুন সবাই কিন্তু কিছু করতে চাই, দেখুন উনি কিন্তু না কারোর কাছে মাগছে না কোনো কিছু করছে, একটু টিপ পরিয়ে কিন্তু সে যে যা দিচ্ছে কোনো দাবি নেই। তো ভালোই লাগছে দেখুন, যাক ভালো লাগলো শুনে। যদি সবাই 2-4 পয়সা করে 500-600 টাকা যা হয়েছে এটাই অনেক খুশি হলো। এই মায়ের পুজোর প্রসাদ কত করে ডালা বিক্রি করছো দিদি? 100 টাকা 50 টাকা। কদিন বিক্রি হবে এখানে? এখানে 6 দিন বিক্রি হবে। তো এখানে কিন্তু 6 দিন ধরে বিক্রি হবে। দেখুন এখানে পাশে সব জায়গায় কিন্তু এরকম ডালা বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু ভোগের প্রসাদ রান্না হয়, সেটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবার এখনো দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু এই যে ভোগের রান্না কিন্তু অবশ্যই চলছে এখানে। ভোগের এখনো পর্যন্ত এটা ভোগের রান্না হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আজকের মায়ের ভোগে কি আছে? হ্যাঁ, অন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো রয়েছে আজকের মায়ের ভোগের জন্য। আর একটা জিনিস বলুন, কালকে তো মায়ের বাৎসরিক পুজো গেছে, তো কালকে মায়ের ভোগের স্পেশাল কি ছিল? হ্যাঁ আচ্ছা, যেরকম হয় সেটাই হয়। মাকে কি মাছ দেওয়া হয় এখানে? এই বাড়িতে মাছ দেওয়া হয় না, কিন্তু ওই বড় বাড়িতে মাছ দিয়ে পুজো দেওয়া হয়। আচ্ছা, তো বুঝতেই পারছেন মায়ের কটার সময় ভোগ দেওয়া হয়? 12:30 1টার সময় মায়ের ভোগ দেওয়া হয়। আর এখানে কিন্তু মায়ের ভোগ যথারীতি রান্না চলছে। আজকেরও কি লোকে প্রসাদ গ্রহণ করবে? যারা টিকিট কেটেছে তারা নাকি? 100 লোকের কুপন পাবে। আচ্ছা, তো এখানে কি 100 লোকের কুপনে কত টাকা করে লাগছে? 60 টাকা করে। আচ্ছা, 60 টাকা করে প্রসাদ গ্রহণ করতে পারবে, তাও যদি আগের থেকে কেটে রেখে যায়, কারণ এত লোককে দেয়া তো সম্ভব হয় না, সেই কারণে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ভোগ হচ্ছে, আর ভোগটা ওখানে খাওয়ানো হয়, তাই তো? তো এই ভোগটা রান্না হয়ে গেলে মাকে ভোগ দেওয়া হবে। এখানে মাকে ভোগ দেওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে। এইখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর আজকের কিন্তু 100 লোকের কুপন দেওয়া হয়েছে, সেই 100 লোকের কুপন নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে এই প্রসাদ গ্রহণ করতে পারবে। শুনতে পাইনি তো আমি। তোমার পিয়ম ঘোষ, তুমি কোথা দিয়ে এসছো একটু বলো? তুমি কাটোয়া থেকে এসছো? আচ্ছা, তুমি মাকে দর্শন করেছো? তুমি মাকে দেখেছো? ভালো লেগেছে? তাহলে তুমি কি এখন প্রসাদ খাবে? ওই জন্য বসে রয়েছো? গরম লাগছে? ওলে বাবালে, তুমি আর কোন ঠাকুর দেখেছো? এই দুটো ঠাকুরই দেখেছো? তুমি কবে এসছো? এক্ষুনি এসছো? আচ্ছা আচ্ছা, কি মিষ্টি ছেলে। দেখুন এও মায়ের দর্শন করতে কিন্তু চলে এসছে। তো এরা কিন্তু সবাই এসছে। আপনারা কোথা দিয়ে এসছেন বলে? কাটোয়া না? কাটোয়া থেকে এসছে। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু চলছে প্রসাদের বিতরণ, আর ভেতরে কিন্তু পুজো হচ্ছে। আর কালকে কিন্তু ছিল লাখো লাখো লোকের কিন্তু সমাগম ছিল। আজকেরও কিন্তু লোক রয়েছে। 4 দিন ধরে এখানে কিন্তু চলবে বিশাল মেলা। আর 4 তারিখে কিন্তু চৌঠা জ্যৈষ্ঠই কিন্তু এখানে মানে আবার মাকে তোলা হবে, মাকে পুজো হবে, তারপরে গিয়ে মেলা ঠেলা যা শেষ হওয়ার তারপরে শেষ হবে। আর এখানে তো আমি জানতেই পারলাম, আমি আগে জেনেছিলাম, আমার ধারণা ছিল এখানে মাকে, আমি হয়তো ভেবেছিলাম এখানে বছরে একবারই তোলা হয়, কিন্তু এখানে কিন্তু সে বছরে একবার তোলা হয় না। এখানে কিন্তু পৌষ মাসেও তোলা হয়, সরস্বতী পুজোর পরের দিনকেও কিন্তু মাকে জল থেকে তোলা হয়। তো সেটাও কিন্তু আমি জানতে পারলাম। যাই হোক, আপনাদেরকে আগেও দেখিয়েছি, আপনারা আমাকে যোগাদ্দা মায়ের জন্য অনেক ভালোবাসা দিয়েছিলেন। আর আমি সত্যি কথা বলতে মায়ের টান না থাকলে কোনো জায়গায় আসা যায় না। আমি ভাবতেই পারিনি, আমার কিন্তু একদমই খেয়াল ছিল না যে কালকে কিন্তু বৈশাখ মাসের শেষ সংক্রান্তি ছিল, যখন মায়ের তোলা যায়। আমি সেইটা আমার মাথা থেকে চলে গেছিল বলে তাই আপনাদেরকে দর্শন করাতে পারিনি। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চৌঠা জ্যৈষ্ঠ যদি আপনারা আসেন বিকেল বেলায় কিন্তু মাকে কিন্তু আবার জল থেকে তোলা হবে। তো আপনারা যদি চান তো মায়ের দর্শন অবশ্যই করতে পারেন। এখানে দোকান দিয়েছেন? হ্যাঁ, কোথা দিয়ে এসছেন? আমরা এসেছি
নতুন গ্রাম বর্ধমান জেলায় আচ্ছা। নতুন গ্রাম কাঠের পুতুলি যেখানে বিখ্যাত। আচ্ছা, আমি একজন পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তাই আপনি কাঠের জিনিস তৈরি করেন? হ্যাঁ, আমি কাঠের জিনিস তৈরি করি, আমাদের বংশ পরম্পরা। আচ্ছা এবং আমার কাকা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা আর তার সেই মাধ্যমে আমরা গ্রামগঞ্জে যেসব মেলা হয় এবং কলকাতাতেও যেসব এক্সিবিশন হয় হস্তশিল্প, সেসব হস্তশিল্পই আমরা গভর্নমেন্টেরও সহযোগিতায় আপনারা কাঠের কি পুতুল তৈরি করেন? আমরা বিভিন্ন বর্ধমান জেলার কাঠের পেঁচা, কৃষ্ণ সমস্ত গৌর কিছু। নিতাই, হ্যাঁ, আচ্ছা, গৌর নানা নিতাই রকম যেগুলো। কাঠের রাজা রানী পুতুল, হ্যাঁ এইসব। আচ্ছা, আপনার বাড়িতে কোনো ইউটিউবার গেছিল না? হ্যাঁ, আমার বাড়িতে ইউটিউবে। আচ্ছা, আপনার বাড়িতে গেছিল তো আপনার ভিডিও বানিয়েছিল, আপনি নিম কাঠের ঠাকুর বানান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেই দাদাকে এখানে পেয়ে গেলাম। ওনারা কিন্তু এখানে দোকান দিয়েছেন, এখানে ওনাদের কাঠের পুতুলের দোকান। আপনারা এখানে প্রত্যেক বছরই আসেন? প্রতি বছরই আমরা আসি এই মেলাতে, আমাদের খুব ভালো লাগে। আচ্ছা। এবং এই মেলাটা খুব সুন্দর মেলা, বেশ বসা দাঁড়ানোর জায়গা আছে। আচ্ছা। এবং এই মেলার যে পরিবেশ, কালকে প্রচুর ভিড় হয়েছিল? কালকে প্রচুর ভিড় হয়েছিল। আচ্ছা। এত ভিড় হয়েছিল মানে দাঁড়াবার জায়গা নেই, এত ভিড়। আচ্ছা, তো এখানে কি বলিও হয় নাকি? হ্যাঁ, বলি দেওয়া হয় নাকি? হ্যাঁ, এখানে সবচাইতে মাহাত্ম্য হচ্ছে মোষ বলি। পশু বলি? মোষ বলি হয় একটা। আচ্ছা, মানে ছাগ সেটা বলি। কালকে, হ্যাঁ, বছরে ওই যে মা যোগাদ্য মায়ের মোষ বলিটা হয় এখানে। আচ্ছা মোষ বলি হচ্ছে এখানকার প্রধান। আচ্ছা। এবং গ্রামের যেসব মানসিক থাকে সেগুলো পাঠাও অনেক কোপ হয় এবং এখানে সেখানে ইয়ে করে, বলি দেওয়া হয়। বলি দেওয়া হয়। আচ্ছা। এবং সেখানে যাদের ইয়ে থাকে, মানব থাকে, সেই মানবের ইয়েতে এখানেও বলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পাচ্ছেন এখানকার মাহাত্ম্য। আর এখানে তো এটা তো মায়ের সতীপীঠের 51 পীঠের একটি পীঠ। হ্যাঁ। তো আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে ভক্ত ভাস্কর। আমার নাম্বার হচ্ছে 9635935955। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে যদি কাঠের পুতুলের জন্যে আপনার কাছে আমি যাব, আপনার বাড়িতে আমি একবার গিয়ে আপনার বাড়ির ভিডিও আমি করব, কেননা আপনাদের কাঠের পুতুলের আমি যাব বলে অনেক দিন ধরে ঠিক করে গেছি, কিন্তু আসলে দূরে থেকে সময়ের সঙ্গে হচ্ছে না। কিন্তু আপনার নাম্বার আমি এখন নিয়ে যাব, আমি একবার সময় করে আপনাকে কল করে আসব। তো আপনাদের যদি কারোর মনে হয় যে আপনারা কাঠের পুতুলের জন্যে মানে যোগাযোগ করবেন বা দেখতে চাইছেন, বা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি যদি বলেন যে আমি তাহলে কিন্তু সেই কাঠের পুতুলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার আমাদের ভোগ গ্রহণ করবো, ভোগ দেখব। যদি কেউ যেতে চায় আপনার ওখানে কি করে যাবে? হাওড়া থেকে কাটোয়া ট্রেন ধরলে, কাটোয়া কানলা ট্রেন ধরলে, হ্যাঁ, অগ্রদ্বীপ স্টেশন নেমে আচ্ছা রেল স্টেশনের ধারেই আমার বাড়ি। আচ্ছা এবং সেখানে আমাদের কাঠের কারখানা আছে এবং সেখানে আমাদের এইসব জিনিসপত্র তৈরি হয়। এবং ওখান থেকে আরেকটু দূরে নতুন গ্রাম বলে, সেই নতুন গ্রামে আমাদের আরও 40-50 জন বসবাস করে। ওই গ্রামে আমি আগে ছিলাম। আমি 86-এ ভারত পেট্রোল কর্পোরেশনে আমেরিকা থেকে এসে আমি রেল স্টেশনের ধারে বাড়ি করেছি। ঠিক আছে? আপনি যদি যান তাহলে অগ্রদ্বীপ স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমি অবশ্যই আপনাকে আমার বাড়ি নিয়ে আসবো। ভালো লাগলো। লোক আছে। এই যে কাকুর সঙ্গে কথা বললাম, সেই কাকুদেরই কিন্তু এই যে রয়েছে কিন্তু এই পুতুলগুলো কিন্তু তারা নিজের হাতে বানায়। কাকিমা, ওই রাধাকৃষ্ণটাকে একটু দেখাও, এই রাধাকৃষ্ণটাকে একটু দেখাও। এই দেখুন, এগুলো কিন্তু নিজের হাতে বানায়, ওই কাকুরা নিজেদের বাড়িতে বানায়। এই যে যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু কাঠের পুতুল নিজের হাতে কিন্তু বানিয়ে তবে কিন্তু এনারা মেলায় মেলায় নিয়ে যায়। তো আপনারা কমেন্ট করে যদি জানতে চান যে তাদের আমি গিয়ে কাঠের পুতুলে সমস্ত কিছু জানতে চান, তবে কিন্তু আমি সেই ভিডিও করব। দেখেন এখানে কিন্তু দেখুন প্রচুর কিন্তু রয়েছে বেতের ঝুড়ি, বেতের মানে ডান্ডি, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আর মেলাটা কিন্তু অনেকটা বড়, অনেক লোকজন কিন্তু ভিড় রয়েছে। কি ভালো লাগছে দেখুন। এই দেখুন একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই পুরোনো দিনের জিনিসগুলো এখনো কি করতে চায় না, বেশ সুন্দর কিন্তু বেশ গাড়িগুলো বানিয়েছে। বাহ, কাঠের লরি। এগুলো কি আপনি বানিয়েছেন নাকি দাদা? আপনাদের বানানো? বাহ, বানানো আমার বৌদি রং করেছে। আচ্ছা, বাহ, বেশ সুন্দর লাগছে। দেখুন কাঠের লরি বানিয়েছে বাচ্চারা। আমাদের তো এমনি বাচ্চারা খেলাই ভুলে গেছে এরকম জিনিস। কত সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। এগুলো কিরকম দাম করেছো?
হ্যাঁ এই 50 টাকা করে এইগুলো 60 টাকা 60 টাকা দাম। আচ্ছা দাদা বলছি যে এই যে বছরের পুজোটা, এই যে কালকে যে এত লোক এত সামাল আপনারা কি করে দিলেন? প্রশাসন থেকে কি আপনাদেরকে সেরকম ব্যবস্থা পেয়েছেন? প্রশাসন থেকে আমাদেরকে খুবই সাহায্য করা হয়। এছাড়া আমার গ্রামের ছেলে, আমার গ্রামের আশেপাশে লোকাল ভলেন্টিয়ার্স নিযুক্ত করা হয়। প্রায় 150 থেকে 200 জন ভলেন্টিয়ার্স থাকে। বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা এখানে এসে ভলেন্টিয়ার্স করেছে। বাহ। আমাদের গ্রামের ইয়াং ছেলে সমস্ত ভলেন্টিয়ার্স ছিল, তাদের সাহায্যে আর প্রশাসনের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে আমাদের মহাপুজোর এই যে ক্রাউড, বিশাল ক্রাউড, 3 লাখ টাকার ক্রাউড ছিল, সেটাকে আমরা পুরোপুরি সুন্দরভাবে সামাল দিয়েছি। আচ্ছা দাদা, অন্য সময় যদি কেউ এখানে আসতে চায় তো এখানে এসে কি থাকারও ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে গেস্ট হাউস আছে। আমাদের এখানে পুরো একটা গেস্ট হাউসের বিল্ডিং আছে, যেখানে 9টা রুম আছে। আচ্ছা আর এছাড়াও ওর বাইরে আরও 3টে রুম আছে। তার মধ্যে এসি, নন এসি। এসি নন এসি সব রুমই রয়েছে? হ্যাঁ, এসি, নন এসি সব রকমই ঘর পাওয়া যায়। হ্যাঁ, তো ভাড়া কি সিজন হিসাবে বেশি কম হয় না? সেই হিসাবে হ্যাঁ অবশ্যই আমরা একটু বেশি নিতে বাধ্য হই। আমাদের যেটাই নিই হ্যাঁ। ওই পুরো ইনকামটা আমাদের জোগাড়তে মাতা মন্দিরের উন্নয়ন করবে ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা এটা আমাদের কোনো বিজনেস নয়। আচ্ছা ভক্তরা স্বেচ্ছায় বেশি দেয়। আচ্ছা হ্যাঁ, এই পুজোর সময় আমাদের ভক্তরা স্বেচ্ছায় বললে পরে 2000 টাকা পর্যন্ত একটা রুমে ভাড়া দেয়। আচ্ছা কিন্তু আমাদের নর্মাল ভাড়া, হ্যাঁ এসি নর্মাল রুমের ভাড়া হচ্ছে আমাদের 800 টাকা পার ডে। আচ্ছা আর নন এসি পার ডে 600 টাকা। বাট এই পুজোর সময় যখন আমরা রিকোয়েস্ট করি তখন তারা তখন বেশি তারা করে ইয়ে করা স্বেচ্ছায় হয়। আনন্দের সঙ্গে দান করে। এবং পুরোটাই আমাদের এই জোয়ারকা মাতার যে তো এখানে এসে যারা ভোগ খেতে চাইবে তাদেরকে ভোগটা দেওয়ার জন্য আপনারা মানে তার জন্য মানে কি আগের থেকে কন্ট্যাক্ট করতে হয়? হ্যাঁ, মোটামুটি আমাদের আগে থেকে একটা এস্টিমেট পেলে সুবিধা হয়। আচ্ছা আমাদের সেম ডেতে হ্যাঁ 11টার মধ্যে আমাদেরকে ইনফরমেশন দিতে হয় যে আমরা কতজন ভোগ খাবো। ভোগ খাবে সেইটা বুঝে তাদের সেরকম রান্নাটা আমরা শুরু শেষ ইয়ে হয়। arrangement করি, প্লাস 5-10টা আমরা বেশি নিয়ে রাখি। হঠাৎ আচ্ছা। কোনো হ্যাঁ, এসে যায়, হ্যাঁ, হ্যাঁ, যেন না বেড়ে, আচ্ছা। তাদের জন্য আমরা কিছুটা বেশি নিয়ে রাখি। তো আপনার নাম্বারটা একটু বলে দেবেন। আমার নাম্বারটা 9732310995। এই নাম্বারে যোগাযোগ করলে এই পরেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করলে পেয়ে যাবে, তাই তো? যতটা সম্ভব চেষ্টা করে দেবেন। উপকারে আসবো, তাকে হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা, ঠিক আছে। এখানে এসে গেছে ঠাকুরের ভোগ। ঠাকুরের ভোগে কিন্তু আমরা পেয়ে গেছি গরম ভাত, ডাল দিয়েছে, সঙ্গে আলু পটল কুমড়োর তরকারি দিয়েছে, আরও কিছু জিনিস আসবে। তো যাই হোক, আমি এইটুকুই দেখাচ্ছি, তাড়াতাড়ি করে প্রসাদটা গ্রহণ করে নিই। বুঝতেই পাচ্ছেন পুরো অবস্থা খারাপ। যাই হোক, আপনাদেরকে মানে যতটা পারলাম আমি আমার আগের ভিডিওর লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, সেটাও দেখে নেবেন। সেটা আমি কিন্তু মায়ের আসল বাড়ি, এই পুজো মায়ের যেখানে শাখা পড়েছিল সব জায়গা কিন্তু ঘোরানো রয়েছে, সেই ভিডিওতে রয়েছে। তো আজকের কিন্তু আমি যেহেতু মায়ের বাৎসরিক পুজো আবার মাকে জল থেকে তোলা হবে, সেটা আপনাদেরকে বারবার বলছি, 4 তারিখের কিন্তু আবার তুলবে। যদি আপনারা কেউ আসতে চান বিকেলের মধ্যে কিন্তু অবশ্যই চলে এসে কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আর ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদেরকে ভীষণ সুন্দরভাবে কিন্তু তারা আপ্যায়ন করবে। তো সেই কারণেই আপনারা কিন্তু ওখানে জেনে তারপরে আপনারা মানে আসতে পারেন যদি মায়ের দর্শন করতে চান। মায়ের সতীপীঠ আজকের আমি ভালোভাবে মাকে দর্শন করলাম, এমনকি আপনাদেরকেও দর্শন করাতে পারবো, সেটা হলো আমার সবথেকে বড় প্রাপ্য। মানে এটাই হচ্ছে কথা। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।